হ্যালো সবাইকে, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে থেকে তো আমি ভিডিও আপলোড করছি পূজা রিলেটেড লং ভিডিও। তো আশা করি সকলের পুজো খুব ভালো কাটছে, খুব ভালো কাটুক, আর আমারও খুব ভালো কাটছে। তাই জন্য পুজোতে কী কী করলাম, কোথায় ঘুরলাম, কী কী খেলাম, সেটা আজকে লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এর আগে যদিও ছোট ছোট ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেয়ার করেছি, কিন্তু আজকে তোমাদেরকে একটা লং ভিডিও দিয়ে দিলাম। তো ভিডিওতে আমি দেখাবো যে আমরা গেছিলাম সাউথ কলকাতায়, আর সাউথ কলকাতার কোন কোন প্যান্ডেল দেখলাম, কী কী খেলাম, কীভাবে ঘুরলাম, সেটাই। তো আশা করি তোমরা ভিডিওটা দেখবে। ভিডিওটার লেন্থও খুব বেশি না, এই 5 থেকে 7 মিনিট, মানে 7 মিনিট মতো আর কি। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যারা দূরে বসে দেখতো, তো তাই দেখতে থাকো। তো আমরা গেছিলাম বালিগঞ্জ স্টেশনের ঠাকুর দেখতে। তো এখানে বালিগঞ্জ স্টেশনে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হতো রেল স্টেশনে, আর যেহেতু আমার বাড়িটা রেল স্টেশন থেকে বেশ কিছুটা দূরে, তাই জন্য আমি এখান থেকে ধরে নিয়েছিলাম টোটো। তো তারপর ফ্রেন্ডের সাথে মিট আপ করে চলে গেছিলাম বালিগঞ্জ স্টেশনে। আর ওখানকার সব থেকে নিয়ারেস্ট যেটা প্যান্ডেল সেটা হচ্ছে একডালিয়া। তো আমরা চলে গেছিলাম সেখানেই। তো একডালিয়ার প্যান্ডেল তো প্রতি বছরের কিছু নতুনত্ব থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। তাই একডালিয়ার ঠাকুর দেখার পরে আমরা চলে গেছিলাম তার একদম পাশেই ফাল্গুনী সংঘ। তো ফাল্গুনী সংঘের ঠাকুর তো খুব সুন্দর ছিলই, আর তার সাথে সাথে সুন্দর ছিল এখানকার পেন্টিংগুলো। মারাত্মক পেন্টিং ছিল, যেগুলো দেখতে দেখতে আমি এসেছিলাম। তারপর চলে গেছিলাম ওখান থেকে সিংঘি পার্ক। তো বালিগঞ্জ মানে সিংঘি পার্ক যাবে না এমন মানুষ খুব কমই আছে, তো আমি চলে গেছিলাম সিংঘি পার্কে। আর সিংঘি পার্কে গিয়ে ঠাকুরগুলো দেখছিলাম। এখানে প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব থাকে, তো এবছরও আছে। তো সিংঘি পার্কে গিয়ে ঠাকুরটা দেখেছিলাম, আর মায়ের মুখটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। তো ওখান থেকে চলে গেছিলাম হিন্দুস্থান ক্লাবে। তো হিন্দুস্থান ক্লাব আর হিন্দুস্থান পার্ক, এখানকার যে মায়ের প্রতিমা না, এই প্রতিমাগুলোর মধ্যেই একটা আলাদা চমক থাকে। তো এবছরও তার ব্যতিক্রম নয়, চলে গেছিলাম। আর এখানকার যে প্যান্ডেল, মানে এটা আমি সকালবেলা এসেছি বলে যেহেতু এর লাইটিংটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু রাতের বেলা যদি কেউ হিন্দুস্তান ক্লাবে আসে না, তার লাইটিংটা মারাত্মক লাগবে। তো যাই হোক, এটা তো আমার পক্ষে উপভোগ করা সম্ভব হলো না, তো যাই হোক দেখালাম তবুও। তো এখানকার মায়ের প্রতিমা দেখার পরে আমরা চলে গেছিলাম হিন্দুস্তান পার্কে। হিন্দুস্তান ক্লাব থেকে হিন্দুস্তান পার্কের দূরত্ব ওই 5 মিনিট মতো, তো পায়ে হাঁটা পথে আমরা চলে গেছিলাম। আর এখানে যাওয়ার সময় এই হিন্দুস্তান পার্ক বা বালিগঞ্জ কালচারাল এগুলোতে না হাতের কাছে, মানে যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি না, এখানে দেখা যায় বেশিরভাগ। তো প্রতি বছর দেখি, যদি যেহেতু আমি বানাতে পারি তাই জন্য আমি খুব একটা কিনি না, কিন্তু এবছর কেন জানি না আমার মনে হলো যে চলো একটা কেনা যাক। তো আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি কিনেছিলাম, যেটা ছিল একটা চুড়ি। তো সেটাও তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওটা শেয়ার করে দেবো। তো ওখানকার ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম হিন্দুস্তান পার্কে। তো দেখতে পাচ্ছ মানে পুরো মাটির উপরে ফুটিয়ে তুলেছে, আর মায়ের প্রতিমাটাকে জাস্ট দেখো, ভীষণ সুন্দর ছিল। আর এই যে ছোট ছোট কাঠ দিয়ে যে কাজগুলো করেছে ওগুলো তো মারাত্মকই। তো মানে হিন্দুস্থান পার্কের পাশেই ছিল আরও একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটার নাম আমরা জানি না, কিন্তু এই প্যান্ডেলটার ভিতরের কাজটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি, আর তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি জানি আমার কথা অনেকটা জড়িয়ে যাচ্ছে, তোমরা হয়তো অনেকে ভাবছো। আসলে ব্যাপারটা হচ্ছে আমি এইভাবে লং ভিডিওতে ভয়েস তো দিই না, তো আজকে হঠাৎই দিচ্ছি, তাই জন্যই এরকম হচ্ছে। তো আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে মানে সরি ক্ষমা করে দিও, ঠিক আছে। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম আবারও বালিগঞ্জ কালচারালের উদ্দেশ্যে। আর এখানে তো দোকান ভর্তি হয়ে গেছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল না, দেখলেই মনে হবে সব কিছু কিনে নিই, কিন্তু কি করব, কেনা তো যাবে না সব কিছু। তো ওখান থেকে গিয়েছিলাম, আর এটা ছিল ওদের 75 বছরের পুজো। তো এটাকেও না খুব সুন্দর করেছিল বালিগঞ্জ কালচারালে। তো তোমরা জাস্ট এখানকার মূর্তিটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এর পিছনেও আর একটা ঠাকুর আছে। তো এই প্যান্ডেলটা কিন্তু আমরা যেতে পারিনি, কোনো মানে বিশেষ কিছু কারণবশত আমরা যেতে পারিনি। তো এই প্যান্ডেলটা নেক্সট ইয়ার চেষ্টা করবো যাওয়ার জন্য, এবছর যেহেতু যাওয়া হয়নি। কিন্তু এই প্যান্ডেলটা জাস্ট দেখো কতটা সুন্দর করেছে। আর আমার যেহেতু আমার একদম রোডের পাশে বাড়ি না, তার জন্যে বেশ কিছু যানবাহনের আওয়াজ শোনা যাচ্ছে আমি জানি, কিন্তু আমার তো কিছু করার নেই এই মুহূর্তে। তো তোমরা একটুখানি ওই আওয়াজগুলোকে না অ্যাভয়েড করার চেষ্টা করো। তো ওখান থেকে চলে গেছিলাম বালিগঞ্জের অন্যতম একটা বড় পুজো ত্রিধারার উদ্দেশ্যে। তো ত্রিধারার পুজোটা দেখো, মানে চোখ ধাঁধিয়ে গেছে, আমার তো চোখ ধাঁধিয়ে গেছে। মানে কতটা সুন্দর করে তুলেছে আমি বলে বোঝাতে পারবো না, এখানকার পুজোতে এতটা সুন্দর করে তুলেছে। মানে ছোট ছোট গণেশ, মা কালী, মহাদেবের মূর্তি কিভাবে তৈরি করেছে, মানে অসাধারণ, এক কথায় ছিল অসাধারণ।
আর তোমরা কারা কারা বালিগঞ্জ গেছো এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, যে আমার মতো যারা যারা গেছো। তো এখানে মায়ের মূর্তি দেখার পরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে চলে গেছিলাম আমরা কিন্তু আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে, যেটার নাম কিন্তু জানি না, কিন্তু এখানে ছোট ছোট বাঁশ জাতীয় গাছ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছিল। তো এটাকেও খুব সুন্দর, এখানকার মায়ের প্রতিমাকে খুব সুন্দর দেখতে লাগছিল। মধুমণি কাজের মধ্যে কিন্তু প্যান্ডেলটা তুলে ধরা হয়েছে, পেন্টিংগুলো জাস্ট দেখো, এখানে মূল আকর্ষণ ছিল এই পেন্টিংগুলোই কিন্তু। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম 64 পল্লীর উদ্দেশ্যে। 64 পল্লীর ঠাকুরটাও অত্যন্ত সুন্দর ঠাকুর ছিল। আর এখান থেকে চলে গেছিলাম আমরা আমাদের মূল আকর্ষণ দেশপ্রিয় পার্কের উদ্দেশ্যে। তো দেশপ্রিয় পার্কে এই সকালবেলার লাইনটা জাস্ট দেখো, মানে এই সময় যদি এত ভিড় হয় তাহলে মানে তোমরা হয়তো বুঝতেই পারছো যে রাত্রে কি হতে চলেছে, এই জন্য রাত্রে খুব একটা যাওয়া হয় না এদিকে। তো দেশপ্রিয় পার্কে প্রচুর ভিড় ছিল। আর এখানকার প্রথমে না, প্রথমে সত্যিই আমি ভেবেছিলাম যে এটা হয়তো মার্বেল দিয়েই হয়তো তৈরি, কিন্তু পরে আমার মনে হলো যে না, এটা মার্বেল না, কিন্তু এগুলো দেখে না যে কারোর মনে হবে এটা মার্বেল দিয়েই বোধহয় তৈরি। তো যাই হোক, এখান থেকে ঠাকুর দেখার পরে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। এখানে একটা জিনিস আছে যে আমাদের 66 পল্লী, তারপরে বাদামতলা, বা আরও যেটা আছে চেতলা অগ্রণী, যেটা এখন খুব ভালো, মানে খুব ভাইরাল একটা প্যান্ডেল, এগুলোতে যাওয়ার কথা ছিল, আমাদেরও ছিল, কিন্তু বিশেষ কিছু কারণজনিত আমরা কিন্তু ওখানে যেতে পারিনি। তো অবশ্যই চেষ্টা করব পরের বছর এই প্যান্ডেলগুলোতে ঘোরার আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। তো এখন আপাতত এগুলোই দেখালাম, আর এর আশেপাশে কী কী প্যান্ডেল দেখলাম সেগুলোও দেখালাম, আর কী খাওয়া দাওয়া করলাম সেগুলো কিন্তু দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ভালো লাগে, নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছে থাকে। আর তার মাঝখানে আরেকটা জিনিস বলি, আমরা যখন বাড়ি ফিরেছিলাম, মানে একটু সমস্যাজনিত কারণে বাড়ি ফিরতে হয়েছিল, তো বাড়ি যখন ফিরেছিলাম তখন বাজে ওই 3:30 মতো। তো 3:30-র সময় বাড়ি ফেরার পরে আমরা স্টেশনের যে অবস্থাটা দেখেছিলাম সেটা জাস্ট দেখো। আর কি খেলাম সেটা তো দেখিয়ে দিলাম, মানে আর স্টেশনটা জাস্ট দেখো। তো তোমাদের সাথে স্টেশনটাও শেয়ার করছি, মানে 3:30 সাড়ে 3টেতে এই হাল, তাহলে পরে কী হবে বুঝতেই পারছো। তো এই বলেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।